নামাজে সহু সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি? সাহু সেজদা দুইটা আছে, একটা হলো সাহু ভুলের জন্য, আরেকটা হচ্ছে সন্দেহের জন্য। কথা বুঝছেন কিনা? আপনি 2 রাকাত পড়ছেন না 3 রাকাত পড়ছেন, সন্দেহ করছেন, তাই না? আবার আরেকটা হলো আপনি দ্বিতীয় রাকাতে বসেন নাই, দাঁড়াই গেছেন, বুঝল না? আবার হয়তো এমন হইতে প্রথম রাকাতেই বসে গেছেন অথবা তৃতীয় রাকাতে বসে গেছেন জোহর নামাজে, বুঝেন? তাহলে ভুল 2 রকম আছে, একটা হচ্ছে বেশি করে ফেলছেন, একটা হচ্ছে কি কম করে ফেলছেন, একটা ছাড় দিছেন, একটা বেশি করে ফেলছেন। যদি কোথাও ছুটে যায় তাহলে সালামটা দিবেন, সজদা দিয়ে সালাম দিবেন, সজদা দিয়ে সালাম দিবেন, কথা বুঝছেন? আর যদি কোনো বেশি হয়ে যায় তাহলে সালাম দিয়ে 2টা সজদা দিবেন, কথা বুঝছেন? যদি কম হয়ে যায়, যখন দ্বিতীয় রাকাতে বসেন নাই, তাহলে কি করবেন? সালামের আগে সজদা দিবেন। আর যদি কোনো তৃতীয় রাকাতে বসে গেছেন, বেশি করে ফেলছেন, তাহলে সালামের পরে সজদা দিবেন। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? এটা হচ্ছে সজদা দেওয়ার নিয়ম। এবারে বিস্তারিত আমার একটা বই আছে, নামটা হচ্ছে ওমদাতুল আহকামের ব্যাখ্যা, বইটা পড়বেন। সালাম শুধু একদিকে নয়, সালাম 2 দিকে দিবেন। আহসানতা, সালাম 2 দিকে দিয়ে তারপরে সেটা দিবেন যখন বেশি হয়ে যায়। আর কম হলে আগে 2টা সালাম সেজদা দিয়ে দিবেন, তারপরে 2 দিকে সালাম ফিরিয়ে ফেলবেন। এখানে যেটা নাই এটা হচ্ছে অতিরিক্ত একটা তাশাহুদ পড়া, এটা নাই, এটা মনে রাখতে হবে, এটা নাই। এটা আসলেই আমাদের সমাজে বেশি আর ঢুকছে, এটা সহিহ হাদিস নাই, এটা একটা ইজতিহাদের উপর নির্ভর করছে। কি ইজতিহাদ বুঝেই বলি আপনাদেরকে। বলতেছে প্রথম সালাম হচ্ছে ওয়াজিব, বুঝছেন তো? সজদা তো ওয়াজিব। দ্বিতীয় সালাম হচ্ছে সুন্নাহ। তো বলেন করে যে যেহেতু একদিকে ফিরে এলাম, ওয়াজিব আদায় হয়ে গেল, এখন যদি ওয়াজিব না রাখি সুন্নাহ আগে নিয়ে আসি তো ঠিক হয় না। তো এখন কি করছে? সজদা দিছে। এরপরে তারা কি করে? 2 দিকে আবার সালাম ফিরায়। তো কি জন্য আগে এই পদ্ধতি তো আমার নবীর থেকে সরাসরি সহিহ হাদিসে আসে নাই, আপনি কেন করতেছেন এটা? এটা কার নামাজটা কার পড়তে হবে ভাই? নামাজ আমাদের সলাত আমাদের কে শিখে দিছে? রাসূলের নিয়মের বাইরে কি সলাত হবে নাকি? তাহলে আপনি কেন এটা কষ্ট করতেছেন? আপনি এটা করবেন না, আশা করি। নিয়মটা বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, ভালো বই, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের। ওমদাতুল আহকামের ব্যাখ্যা, বাংলা বই, পড়বেন ইনশাআল্লাহ। এত বড় বই, একটু বড় আছে, ওমদাতুল হাদিসের ব্যাখ্যা বইটা।